করছে এটা কি আল্লাহ পাওয়ার জন্য না সুন্দরী বউ পাওয়ার জন্য? ভালো বউ পাওয়ার জন্য। কোনটা? নামাজ কি জন্য করবো? কথা বলেন। কাকে পাওয়ার জন্য? আল্লাহ পাওয়ার। আর আল্লাহ পাওয়ার জন্য নামাজ না পড়িয়া অন্য কোন উদ্দেশ্য যদি থাকে, যে মানুষ আমাকে মুসল্লি বলবে, ভালো মানুষ বলবে, ইত্যাদি ইত্যাদি বলবে, তখন সেই নামাজ মুক্তির কারণ হবে না, বরং সেই নামাজের বিষয়ে আল্লাহ কঠিন কথা বলেছেন। আল্লাহ নিজে বলছেন, আল্লাহ বলতেছে মুসল্লিদের জন্য ধ্বংস। মুসল্লিদের জন্য মানে নামাজ পড়ুয়াদের জন্য ধ্বংস। কোন নামাজিরা এরা? সকল নামাজি? আমি ভূমিকা দিচ্ছি, পরে আলোচনা। কোন মুসল্লিদের জন্য ধ্বংস? আল্লাহ নিজে পরের আয়াতে বলেছেন, الذين هم يراءون। ওই মুসল্লিদের জন্য ধ্বংস যেই মুসল্লিরা নামাজ পড়ে আল্লাহ পাওয়ার জন্য না, মানুষকে দেখানোর জন্য। বলি নাউযুবিল্লাহ। কোথেকে গেছিলাম আমাদের মনে আছে? হ্যাঁ, কোরআন শরীফ বুকে ঝুলে গেছিল। বন্ধুরা বলতেছিলেন, আমার নবী কয়, মান হামালাল কুরআনা ফাস্তাযহারা। কোরআন শরীফ বহন করছে মাইনে মাথায় উঠাইয়া কোরআন শরীফ নিয়ে হাঁটে, এটাও না। কোরআন শরীফ বুকে ঝুলাইয়া হাঁটে, এটাও না। বরং কি জিনিস করছে? আল্লাহর কোরআনকে পক্ষে ধারণ করছে, ফাস্তাযহারা। এরপরে কোরআন শরীফের ভিতরে যত বিধিবিধান আছে, আল্লাহ বলছে এটা করো, সে সেটাই করে। আল্লাহ বলছে সুদ খাইও না, সেটা থেকে বিরত থাকে। আল্লাহ বলছে জিনা করিও না, জিনার কাছেও যায় না। আল্লাহ বলছে মিথ্যা বলো না, মিথ্যার কাছেও যায় না। অর্থাৎ কোরআন শরীফের ভিতরে যে সমস্ত বিধিবিধান আছে, এইগুলো ঠিকভাবে মেনে মেনে চলেছে। আমার নবী বলে, ওই যে হাফেজ সাহেব যিনি কোরআন শরীফ অন্তরে ধারণ কইরা কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করেছে, আমার আল্লাহ বলতেছে, আমার নবী বলতেছে, উম্মত রে, তোমরা এই হাফেজ সাহেব সম্পর্কে জানোনি? কি জানোনি? এই হাফেজ সাহেবকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত কি ক্ষমতা দিবে, কি ক্ষমতা দিবে? আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই হাফেজ সাহেবকে এমন ক্ষমতা দিবে, সাফাহু মিন আহলি বাইতিহি আশারাতুন কাদ ওয়াজাবাত আলাইহিমুন নার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই হাফেজ সাহেবকে হাশরের ময়দানে এমন ক্ষমতা দিবেন, ওই হাফেজ সাহেব হাশরের ময়দানে এই যেই সমস্ত ব্যক্তিরা, যেই সমস্ত মানুষেরা এদের হিসাব হওয়ার পরে, নিকাশ হওয়ার পরে এদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ কইরা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পাঠানোর ব্যবস্থা হাফেজ করতে পারবে। মাশাআল্লাহ। আজকে পাগড়ি নিচে কতজন? 9 জন। হাদিসের ভাষায় এক একজনে পার করবে কতজন? কথা বলেন। 10 জন। কতজন? 10 জন। 9 10 90।
আসেন যারা আদর কইরা এদেরকে পড়াইছে, যারা আদর কইরা এদেরকে খাওয়াইছে, মা বাবা ছাইরা এখানে চলে আসছে। এরপরে লজিক মাস্টারের ওয়াইফ, তার ছেলে, তার মেয়েরা, লজিক মাস্টার তার ওয়াইফ, এই ছেলেটাকে নিজের সন্তানের মতো কইরা, নিজের সন্তানকে যেমন ভাত বেড়ে দেয়, নিজের সন্তানের প্লেটে যেমন করে মাছ ভাজিটা সামনে অগ্রসর করে দেয়, মাছের পিসটা সন্তানকে যেভাবে বাড়াইয়া দেয়, মাংসের পিসটা সন্তানকে যেভাবে বাড়াইয়া দেয়, ওইভাবে সন্তানের মতো আদর করেছে। এই হাফেজ সাহেব আসরের ময়দানে যখন হাজির হবে, আল্লাহ বলবে, হাফেজ তুমি কুরআন অনুযায়ী আমল করেছো, আমি তোমাকে সম্মানিত করলাম। 10 জন তোমার যাকে ইচ্ছা তাকে তুমি মুক্ত করো। সেদিন তার লজিক মাস্টার পাশে যদি দাঁড়িয়ে যায়, মাস্টার যদি পাশে দাঁড়িয়ে যায়, লজিকের মহিলা দাঁড়িয়ে যায়, পুরুষ দাঁড়িয়ে যায়, হাফেজ সাহেব ওই না আমি তোমার কত আদর করেছিলাম, সেই আদরের একটুর প্রতিদান আজ দাও। প্রতিদান কিভাবে দেবে? জাহান্নাম থেকে মুক্ত করার মাধ্যমে প্রতিদান দেবে। খুশি না বেদনা? বন্ধুগণ, হাফেজ সাহেব এখনো কিন্তু জান্নাতে ঢুকেন। জান্নাতে ঢোকার আগেই 10 জন পার করে দেন। জান্নাতে যখন ঢুকবে, বেহেশতে ঢুকবে না, কথা কয় ঢুকবে না, তখন কি করবে? আল্লাহ পাক তখন হাফেজ সাহেবকে আরো সম্মান। বন্ধুগণ, তিরমিজি শরীফ, আমি অদম একটা মাদ্রাসায় হাদিস পড়াই, আবু দাউদ, তিরমিজি, বুখারী এগুলো নিয়েই সারাদিন। এর মধ্যে সিয়াসিতার অন্যতম একটা কিতাব যেটা টাইটেল ক্লাসে পড়ানো হয়, এই তিরমিজি শরীফের মধ্যে হাদিস দেখলাম, আমার নবী সুন্দর করে বলছেন, আল্লাহ পাক রব্বুল হাফেজ সাহেবকে বলবেন হাশরের ময়দানে যখন সবকিছু কমপ্লিট হলো, বেহেশতে নিয়ে যাওয়া হলো, বেহেশতে প্রবেশ করার পর আল্লাহ রাখবেন, আল্লাহ বললাম আমার হাফেজ কোথায় আসো? বন্ধুরা, হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান বিচারের পর জান্নাতে যাবে। আমার আল্লাহ ডাকবে, হাফেজ কোথায়? বন্ধুরা, হাফেজকে আল্লাহ ডাকবে। যে সমস্ত হাফেজরা কোরআন কারীমে শুধু মুখস্থ করে নাই, ভিতরে যা আছে তা মেনে মেনে চলেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই হাফেজকে ডাকবেন এবং বলবেন, হাফেজ কোথায়? সামনে আস। হাফেজ সামনে হাজির হবে। আমার আল্লাহ হাফেজ সাহেবকে বসাবে একটা বিশেষ জানের মধ্যে। বিশেষ যান, যান বুঝেন? যান বাহন বলি না আমরা, অর্থাৎ যেটাতে চড়ে আমরা বিভিন্ন জায়গায় যাই, রিক্সায় যাই, প্রাইভেট কারে যাই, বাসে যাই, বিমানে যাই। আল্লাহর যানবাহনটা কেমন হবে? আমরা বিমানে চড়ে একদিকে যাই নাকি একসাথে সাইড দিকে যাই? কথা কয় না? বিমান সাইড দিকে একসাথে যায়, কেমনে যাবে? একটা বিমান কি সাইড দিকে যাইতে পারে? বন্ধুগণ, আল্লাহ হাফেজ সাহেবকে বসাবেন এমন এক বিমানের মধ্যে, এমন একটা যানের মধ্যে, যে যানটা এটা বিভিন্ন দিকে যাবে, একদিকে শুধু নয়। বন্ধুরা, আমার আল্লাহ বলবেন, হাফেজ ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি ওয়া তুরাত্তি ওয়ারাত্তি কামা তুরাত্তি ফিদ দুনিয়া। হাফেজ রে, এই জানে বসো। যখন সে বলবে, আমার আল্লাহ বলবে, এই জান শোনো, হাফেজ সাহেব যখন তিলাওয়াত শুরু করবে, হাফেজ সাহেব যখন তার পড়া শুরু করবে, হাফেজ সাহেব যখন তিলাওয়াত শুরু করবে,
এই যান শোনো, এই বিমান শোনো, এই রকেট শোনো, হাফেজ সাহেবের পড়ার সাথে সাথে দ্রুত বেগে তুমি সামনে চলতে থাকবে। এদিকে হাফেজ সাহেব বসেছেন, যেই মাত্র হাফেজ সাহেব শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, যাওয়া শুরু হবে। বন্ধুদের, আল্লাহ বলবেন হাফেজ সাহেব ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু। হাফেজ সাহেব বেশি তাড়াতাড়ি পড়ার দরকার নাই, বরং রাত্তিল দুনিয়াতে যেমন ভাবে তুমি তারতিল সহ পড়তে কোরআন শরীফ তিন ভাবে পড়া যায়, তারতিল, তাকবীর, হদর। তারতিল হচ্ছে একেবারে ধীরস্থিরে পড়া, তাকবীর হচ্ছে মাঝামাঝি পড়া, আর হদর হচ্ছে দ্রুত পড়া। যেই পড়াটা আপনার রমজান মাসে তারাবিতে পড়ে এটা হচ্ছে হদর। আর বিভিন্ন সময় কারি সাহেবরা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে ইত্যাদি ইত্যাদিতে যে কোরআন শরীফ পড়ে এটা হচ্ছে হদর। খুব টেনে টুনে পড়ে, ঠিক কিনা বন্ধুরা? ঠিক কিনা? যেমন একটু আগে আমি একটা আয়াত তিলাওয়াত বললাম না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা হচ্ছে তারতিল। আল্লাহ বলবে হাফেজ সাহেব আসরের ময়দান থেকে হাফেজ সাহেব জান্নাতে, জান্নাতে ওই জান্নাতি বাহনে বসাইয়া আল্লাহ বলবে হাফেজ সাহেব ধীরস্থির ভাবে পড়েন, তারতিল করে পড়েন। হাফেজ সাহেব বিসমিল্লাহ থেকে শুরু করবে, সূরা ফাতিহা পড়বে, সূরা বাকারা পড়বে, সূরা নিসা পড়বে। এরকম করে পড়তে 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 পড়ে পড়তে পড়তে 30 পারা 30 পারা 29 30 পারা শুরু হয়েছে। এরপরে পড়া চলছে, পড়তে 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 যখন সূরা ফালাক পড়ে সূরা নাসে চলে যাবে, সূরা নাস পড়তে যাইয়া কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ওয়ান নাসের সিন যখন পড়বে তাৎক্ষণিক সেই রকেট, সেই বিমান, সেই জান্নাতি যান সেটা থেমে যাবে। বন্ধুগণ, এই যে 30 পারা কোরআন শরীফ সে পড়েছে, ওই যানটা, ওই যানবাহনটা, ওই রকেটটা জান্নাতের ভিতরে কোটি মাইল অগ্রসর হয়েছে। আমার আল্লাহ বলবে হাফেজ রে, হাফেজ রে, আজ আমি তোমাকে সম্মানিত করলাম। কিভাবে? কোরআনের কারিমের কারণে সম্মানিত করলাম। কিভাবে? ওই যে জানের মধ্যে বসেছো, বিসমিল্লাহ দিয়ে শুরু করেছো, আর পড়তে 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 সূরা নাসের সিন পর্যন্ত গিয়েছো, বিয়ে আর সিন শেষ। বাস বাস মানে যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। কি যথেষ্ট হয়ে যাবে? এই লক্ষ কোটি মাইল যে তুমি গিয়েছো, মাঝখানে যে বিশাল জায়গাটা আছে, এই লক্ষ কোটি মাইলের বিশাল জান্নাতের রাজত্ব তোমারে দিলাম। খুশি না বেজার? আরো জোরে বলি। খারাপ লাগতেছে? বন্ধুগণ, এ হচ্ছে আল্লাহ পাক হাফেজদেরকে দেখে। এবার আসেন, অনেকে মনে মনে খেয়াল করতেছে, আরে বয়স হয়ে গেছে, হাফেজ তো আর হইতাম পারতাম। খেয়াল করতেছে কিনা? করতেছে কিনা? আপনাদের জন্য দুটা ব্যবস্থা। নাম্বার 1, বয়স হয়েছে, লেখাপড়ার কোনো বয়স নাই, না আছে? লেখাপড়ার কোনো বয়স নাই। আমার নবী কয় মিনাল মাহদে ইলাল লাহদে, একেবারে দুলনা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত তোমার লেখাপড়ার দরজা খোলা আছে।
যতই পড়িবে ততই শিখিবে। বন্ধুগণ, মাদ্রাসায় পড়েছি 18 বছর, পড়াচ্ছি 21 বছর, কত হইল? 39 বছর। এই 39 বছর পরে এখনো যখন আমার নিজের মাদ্রাসার লাইব্রেরিতে অনেক কিতাব নিয়ে সামনে বসি, পড়লে দেখা যায় আহারে এটা তো আমি জানতাম না, এখন জানতাম। আপনারা যে কোনো একটা বই পড়ে দেখবেন, 10টা 20টা পড়ে দেখবেন, দেখবেন অনেক কিছু বের হয়ে চলে আসে। হ্যাঁ, এটা আমি জানতাম না। তো জানার কোনো শেষ নাই। যাই বলতেছিলাম, যারা হাফেজ হতে পারি, বয়স হয়েছে, এখন কি করব? আবার অনেকে বলে হুজুর বয়স হয়েছে, এখন ওভাবে মুখস্থ হয় না। ছোটবেলায় বাচ্চা বয়সে যেভাবে মস্তিষ্ক শক্তি তাজা থাকে, বড় হয়ে গেলে মস্তিষ্ক শক্তি ব্যাপার তাজা থাকে। এরপরে আস্তে আস্তে যখন 40 পার হয়, তখন কি বেগম পাঠাইছে বাজারে, এটা লাগবে ওটা লাগবে ওটা লাগবে। এরপরে দেখা যায় 10টার নাম দিয়ে পাঠাইছে, 8টা ঠিকই আনছে, বাকি 2টা একটা না এটা আরেকটা নিয়ে, ঠিক কিনা? আর বয়স যখন আরো বাড়ে, একটা পর্যায়ে যায় এমন হয় কিছু কিছু বৃদ্ধ মানুষরা নিজেই বিছানায় প্রস্রাব করতেছে, জিজ্ঞেস করে কিরে কে কাম করতেছে, প্রস্রাব করতেছে। ঘটনা এরকম হয় না? এরকম আপনি যেই বয়সী হন, যদি এই নিয়তে আজকে শুরু করে দেন যে কোরআন শরীফের এক একটা আয়াত আমি মুখস্থ করব, সময় যতটুকু লাগুক না কেন, একটা আয়াত মুখস্থ করতে 10 দিন লাগুক, 15 দিন লাগুক, 20 দিন লাগুক, 1 মাস লাগুক, মাসে আমি একটা আয়াত মুখস্থ করব। এমন করে করে সামনে অগ্রসর হতে থাকবো। বন্ধুগণ, দেখা যাবে একদিন সে দুনিয়া থেকে বিদায় নেবে, কোরআন শরীফ সে পূর্ণ মুখস্থ করতে পারলো না। বিদায় তো নিতেই হবে, একদিন সবাই মারা যাবে, বিদায় নেবে, একদিন সে চলে যাবে দুনিয়া থেকে। দেখা গেল 50টা 60টা 100টা আয়াত মুখস্থ করছে, করার পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার নবী বলছে, উম্মত শোনো হে আমার, এই পৃথিবীতে বিশেষ করে 6টা হাদিস গ্রন্থ আছে, বিশেষ বিশেষ 6টা হাদিস গ্রন্থ, যেইগুলোকে মুহাদ্দিসিন বেশি বেশি করে থাকে। ওই 6টার মধ্যে দ্বিতীয়টা যেটা মুসলিম শরীফ, যেটাকে বলা হয় সহিহ মুসলিম, ওই সহিহ মুসলিমের হাদিসে আমার নবী বলছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা ফালাহু আজরুন। যে ব্যক্তি ভালো কাজের নিয়ত করেছে, এমনকি ভালো কাজ শুরু করে দিয়েছে, কিন্তু দেখা গেল সে আর করতে পারে নাই, বরং দুনিয়া থেকে বিদায় নিছে বা অন্য কোনো কিছু হাজির হয়েছে, ওই কাজটা সে করতে পারে নাই। আমার নবী কয়, যদিও সে করতে পারে নাই, কিন্তু যেহেতু সে শুরু করছে ভালো নিয়তে, শেষ করতে পারে নাই, আমার আল্লাহ তাকে দিয়ে শেষ করাবে। কিভাবে শেষ করাবে? হাসরের ময়দানে যখন সে উঠবে, সে পরিপূর্ণ কোরআনে কারীমের হাফেজ হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, নিজে পারি নাই, তাতে কি হয়েছে? হাফেজ হতে পারি না, হাফেজের বাবা তো হতে পারে। কিভাবে? ছেলেটারে হেফজখানে দিতে পারবো না, কথা কয় পারবো না। বন্ধুগণ, হাফেজের বাবা যদি হওয়া যায়, তখন বিশাল ফজিলত। কে বলেছে? আমার নবী বলেছেন। বন্ধুগণ, আবু দাউদ শরীফের হাদিস, আমার নবী বলতেছেন, হাসরের ময়দান যখন কায়েম হবে, হাসরের ময়দান যখন কায়েম হবে, আমার উম্মত যারা থাকবে, আমার নবীর উম্মত
উম্মত যারা থাকবে এদের চেহারা, এদের হাত, এদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ উম্মতে মুহাম্মদীর হাত, পা, চেহারা এগুলো অটোমেটিক্যালি কি করতে থাকবে? চকচক করতে থাকবে। হাশরের ময়দানে সকল নবীর উম্মতরা উঠবে, কিন্তু আমাদের নবীর উম্মতরা তারাও তো উঠবে, একসাথে থাকবে, কিন্তু আমাদের নবীর উম্মতদের আলাদা একটা ফেসিলিটি থাকবে। সেটা কি? গুররাম মুহাজ্জালিনা মিন আসারির রাসূল, বুখারীর হাদিস। হাত দুইছে, পা দুইছে, মাথা মাসে, ঠিক কিনা বন্ধুরা? আমার নবী কয় আমার এই উম্মতেরা হাশরের ময়দানে যখন উঠবে, যে সমস্ত জায়গা ওযুর কারণে ধুয়েছিল ওই সমস্ত জায়গা থেকে বিশেষ এক নূর বের হয়ে ওই জায়গাগুলো নূরে নূরান্বিত হইয়া গ্লিট করতে থাকবে, চকচক করতে থাকবে। খুশি না বেজা? বন্ধুরা, হাশরের ময়দানে উম্মতে মুহাম্মাদী এমনি তো সকলে নূরের মধ্যে থাকবে, চকচক অবস্থায় থাকবে, কিন্তু হাফেজ সাহেবের যিনি আম্মা হবেন, হাফেজ সাহেবের আম্মা যিনি, হাফেজ সাহেবের আব্বা যিনি, ওই দুইজনের অবস্থা কিন্তু এদের চেয়েও ভিন্ন থাকবে। কিভাবে থাকবে? আল্লাহর নবী বলতেছেন তুলবাসুহুমা তাজান ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের সেই কঠিন দিবসে মানুষের যখন কঠিন অবস্থার মধ্যে মানুষ পড়ে যাবে, ওই কঠিন অবস্থায় হাফেজ সাহেবের আম্মা এবং আব্বাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত সম্মান দিবেন। কেমন সম্মান দিবেন? হাফেজ সাহেবের আব্বা এবং আম্মার সেই মাথায় আলাদা একটা তাজ, আলাদা একটা মুকুট আল্লাহ পরাইয়া দিবেন। ওই তাজ, এমন তাজ আমার নবী বলতেছেন হাশরের ময়দানে উম্মতে মুহাম্মাদীর এমনিই তো চেহারা থেকে, মাথা থেকে, পা থেকে, হাত থেকে নূর বের হতে থাকবে, কিন্তু হাফেজ সাহেবের মা এবং বাবার যে তাজ তাদের মাথায় পরানো হবে, ওই তাজের এমন গ্লিট হবে, এমন চকচক করা অবস্থা হবে, এমন নূর হবে, এই নূর সমস্ত হাশরের ময়দানে অন্যান্য নূরকে মলিন কইরা দিবে। মলিন করবে মানে এটা এই নূর অন্য নূরকে নিবাইয়া দিবে এমন না, বরং এই নূর এমন এক নূর যেই নূরের কারণে অন্যান্য নূর এটার সামনে বোঝাই যাবে না, এই নূর বিশেষভাবে চমকাতে থাকবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, আপনাদের কি খারাপ লাগতেছে? আমার গলাটা খুব বেশি ভালো না। একটু ধরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা, আজকের এই নুরানি মাহফিলে আমরা বসেছি, যে মাহফিলে আমরা বসছি প্রথমেই বলেছিলাম এমন এক মাহফিলে আমরা বসেছি যে মাহফিল এটা কোরআন শরীফের মাহফিল, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন শরীফের চেয়ে বড় সম্মানিত কিতাব এই পৃথিবীতে কি আর আছে? এই কোরআন যার কাছে আল্লাহ পাক পাঠাইছেন, কোরআন যেমন বড় কিতাবের মধ্যে সম্মানিত, যার কাছে এই কোরআন আল্লাহ পাঠাইছেন তিনিও ঠিক তেমন ভাবে বড় এবং সম্মানিত কিনা? একটু জবাব দেন, আরো জোরে বলি। কত সম্মান আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন, এত দিয়েছেন যত সম্মান অন্য কোন নবী রাসূল কাউকে আল্লাহ দেন না। দিছে? বন্ধুগণ দেখুন, হযরত মূসা তুর পাহাড়ে গেছে, আল্লাহ
কথা বলেছে। আমার আল্লাহ কয়, মুসা, ও মুসা, কথা বলতে আসছো, কিন্তু সাবধানতা কেন অবলম্বন করলা না? মুসা কয়, আল্লাহ কি সাবধানতা? মুসা একটু পায়ে খেয়াল কর। মুসা পায়ের দিকে খেয়াল করেছে, দেখতেছে মুসার জুতা দুটা পায়ে রয়েছে। আমার আল্লাহ মুসাকে বলছে, যাও জুতা খুলে। আর আমার নবী আল্লাহর সাথে দেখা করতে গেছে, শুধু কথা বলতে না। আমার আল্লাহ কি বলেছেন, হাবিব গো, আর সে আজিমে আপনি আসবেন। আর সে আজিমের কাছে গিয়েছেন, জুতা মুবারক খুলতে চেয়েছেন। আমার আল্লাহ বলছেন, হাবিব জুতা খুলবেন না, জুতা নিয়ে আসুন। আমার আরশে আজিম আপনার জুতার ধুলি পেয়ে ধন্য হতে উদ্গ্রীব হয়ে আছে। বলুন, সম্মান কি মুসার বেশি না আমাদের নবীর বেশি? কি বলবো? নবীদের সম্মান আল্লাহ দিয়েছেন, আমাদের নবীর সম্মানও আল্লাহই দিয়েছে। কিন্তু কত পার্থক্য করেছে। যেই নবীর জুতা আমার আল্লাহর আরশ, যেই নবীর জুতার ধুলি নিতে চায়, ওই নবীর সম্মান কত সেটা আমার আল্লাহই ভালো জানে। নবীর সম্মানের দায়িত্ব কে নিয়েছেন? আমার আল্লাহ। এই জন্য আপনার জিকির, আপনার স্মরণ, আপনার সম্মান, এগুলো উঁচু করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমরা খুশি না বেজার? এজন্য আমার নবী সম্মান কত বেশি। বন্ধুগণ, আমার নবী যে জায়গায় শুয়ে আছেন, মাওদান মুলসাকুন বিজাসাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফতোয়ায়ে শামির মধ্যে আল্লামা ইবনে আবিদিন তিনি লিখতেছেন, ফতোয়ায়ে শামির মধ্যে লেখা হচ্ছে, মাওদান মুলসাকুন বিজাসাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জায়গায় আমার নবী শুয়ে আছেন, যেই মাটিতে আমার নবীকে দাফন করা হয়েছে, যেই জায়গায় আমার নবীর বডি মুবারক লেগেছে, বন্ধুগণ, ফতোয়ায়ে শামির মধ্যে লেখা হচ্ছে, মাওদান মুলসাকুন বিজাসাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই জায়গাটা এটা কত দামি। আল্লাহ যে আরশে আজিম আছে, শুধু এখানে নয়, আফজালুম মিন আরশিল্লাহ, এরকম একটা আরশ না, দুটো আরশ না, পাঁচটা আরশ না, আফজালুন সুপারলেটিভ ডিগ্রি হাজারো আরশ যদি সামনে নিয়ে আসা হয়, তারপরেও আমার নবী যেই জায়গায় শুয়ে আছেন, ওই মাটির দাম আমার আল্লাহর হাজারো আরশের চেয়েও অনেক বেশি, অনেক বেশি, অনেক অনেক। খুশি না বেজার? ওই মাটির কাছে যেতে চাই কি চাই না? আমার আল্লাহ আমার নবীর কদমকে কত সম্মান। বন্ধুগণ, আল্লাহ যে বেহেশত বানায় রাখছে, এটা কোথায় আছে? আমেরিকা? কথা কয় লন্ডনে? ফরেন কোন কান্ট্রিতে না। আমার আল্লাহ বেহেশত বানায় রাখছে। কোথায় রাখছে? অধিকাংশ মুফাসসিরিন লিখতেছেন যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু চতুর্থ আকাশে আছেন, আল্লাহ পাক
হযরত ইদ্রিসকে পৃথিবী থেকে সরাসরি কবরস্থ না করে সরাসরি হযরত ইদ্রিসকে আল্লাহ পাক চতুর্থ আকাশে জান্নাতে পাঠিয়ে দিয়েছেন। তিনি যেহেতু চতুর্থ আকাশে আছে, আমার নবী যখন মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পরে হযরত ইদ্রিসের সাথে সাক্ষাৎ হয়েছে কোন আসমানে? চতুর্থ আসমানে। এজন্য অনেকে বলে যে এই চতুর্থ আকাশে যেহেতু হযরত ইদ্রিস আছেন, এজন্য চতুর্থ আকাশে আল্লাহর জান্নাত বা বেহেশত আছে। বন্ধুগণ, কিন্তু দেখুন আমার নবীর কদমের বরকতে আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য মৃত্যুবরণ কইরা তারা জান্নাতে যাবে, জান্নাতে ঢুকবে। এটা তো আছেই, করবে। অন্যান্য উম্মতেরা তারাও তো মৃত্যুবরণ করার পরে, মারা যাওয়ার পরে চিনে গেছে, জান্নাতের টুকরায় যাইয়া ঢুকছে। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আমার নবীর কদমের ওসিলায় আল্লাহ পাক ব্যবস্থা করছে, হাবিব গো, আপনার কদম মোবারক যেই জায়গায় বেশি বেশি পড়েছে, ওই জায়গাটা এমন দামি, এমন দামি, এমন দামি, আপনার জবান দিয়ে প্রকাশ করে দেন কেমন দামি। আমার নবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিনবারি, আমার ঘর এবং আমার মিম্বর, আমি যেই জায়গায় রাত্রি যাপন করি সেই জায়গাটা, এবং আমার মিম্বর শরীফ যেখানে বসে আমি ওয়াজ করে আলোচনা করি, এই মাঝখানে যে জায়গাটা আছে, আমি এখানে বেশি হাঁটাহাঁটি করেছি। আমার নবী বলতেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি, এই যে আমার ঘর এবং মিম্বরের মাঝখানের জায়গাটা আছে, রওদাতুম মিন রিয়াদিল জান্নাত, আল্লাহর যে সমস্ত জান্নাত আছে, আল্লাহর যে বেহেশত আছে, সেগুলো তো আছে, এই জায়গাটাও এই পৃথিবীর মানুষের জন্য জান্নাত। আল্লাহর নবী জান্নাত রেখে গেছে কোথায়? জীবিত আমরা যারা আছি তাদের জন্য আল্লাহর নবী জান্নাত তথা বেহেশত রেখে গেছেন কোন জায়গায়? মৃত্যুর পরে তো বেহেশত আছেই, আর মৃত্যুর আগেই বেহেশতে প্রবেশ করার সুযোগ আমার নবী দিয়েছেন। কিভাবে দিয়েছেন? আমার নবীর কদমের ওসিলায় নবী যেই জায়গায় বেশি বেশি হাঁটছে, আমার আল্লাহ ওই জায়গাকে জান্নাত বানাইয়া দিয়েছে, বেহেশত বানাইয়া দিয়েছে। এখন ছোট্ট করে একটা প্রশ্ন করি, যারা একবার বেহেশতে ঢুকবে ওরা কি আর জাহান্নামে ডুববে? যারা একবার জান্নাতে ঢুকবে ওরা কি আর জাহান্নামে যাবে? তবে হ্যাঁ, যদি কি ঈমান নষ্ট হয়ে না যায়, যেহেতু এখনো মৃত্যুবরণ করেন, ওটা যদিও দুনিয়ার জান্নাত, এরপর তো তার হায়াত রয়েছে। হ্যাঁ, ওই জান্নাত থেকে বের হয়ে আইসা এরপরে দেখা গেল ঈমানে গন্ডগোল লাগাইছে, তখন কি হবে? সমস্যায় পড়বে। যদি ঈমানে গন্ডগোল না লাগায়, আমার নবী তার জন্য ওখান থেকে সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছে। কিরকম সার্টিফিকেট? বন্ধুরা, আমার নবীর মাথা মুবারকের দিকে যেই জায়গায় আমার নবী শুয়ে আছে, ওই জায়গায় ঠিক মাথা মুবারকের দিক থেকে বিশাল একটা জায়গা, রিয়াজুল জান্নাত। ওই রিয়াজুল জান্নাতে ঢোকার সময় একটা ছোট্ট গেট দেখা যায়। ওই ছোট্ট গেটটা আপনার উপরে এরকম বাঁকা করে, গেটটা আপনার স্টিলের একটা গেট, স্টিলের পাত, স্টিলের পাতের মধ্যে আমার নবীর পক্ষ থেকে একটা হাদিস লেখা হয়েছে। আমার নবী সেখানে কি বলতেছে? উম্মত শোনো রে, উম্মত শোনো রে, যারা আমার দরবারে এসেছো উম্মত, তারা আমার পক্ষ থেকে এখানে দেখে যাও, যেন মনে হচ্ছে আমার নবী রওজা শরীফ থেকে আমাদের জন্য শুভ সংবাদ দিচ্ছেন। কিরকম শুভ সংবাদ? যে ওই জায়গার মধ্যে লেখা রয়েছে, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, উম্মত শোনো রে, আমার শাফাআত, আমার সুপারিশ, আমি যে তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত করার জন্য
জন্য শাফাআত করব, সুপারিশ করব। ওই সুপারিশ কাদের জন্য শুনলে? যারা জান্নাতে যাবে, যারা ভালো মানুষ, যারা ভালো কাজ করেছে, যারা উত্তম কাজ করে করে যাবে, খারাপ কাজ মন্দ কাজ মোটেও করে নাই, তারা জান্নাতে যাবে। আল্লাহ তাদের উপর রহমত করবে। কিন্তু যারা কবিরা গুনাহ করেছে, যারা কবিরা গুনাহ করেছে, যারা বড় গুনাহ করেছে, আল্লাহ তো তাদেরকে ছাড়বে না। হিসাবে যখন যাবে, হিসাব যখন দেবে, তাদের জন্য আল্লাহ পাক রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে ফেরেশতারা দাঁড়াই আছে, ছাড়বে না। ওই সমস্ত কবিরা গুনাহগার উম্মতরা শোনো, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। আমার রওজায় এসেছো, দেখো রওজার পাশেই আমার জান্নাত। আমার জান্নাতে ঢুকে গেছো, আমার জান্নাতে ঢোকার পরে আবার বেরিয়ে পড়েছো, তা জেনে বিভিন্ন রকম গুনাহ করেছো, কবিরা গুনাহগার হয়ে গেছো। তারপরেও যেহেতু আমার জান্নাতে ঢুকেছো, আমার দায়িত্বে চলে এসেছো, আমার জিম্মায় চলে এসেছো, আসরের ময়দানে যদিও তুমি মিথ্যার খাদের মধ্যে ধরা পড়ে যাও, আল্লাহ পাকড়াও করে ফেলে তোমাকে শাফাআত করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে পৌঁছে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। খুশি না মনে মনে খুশি হইতেছে না? কয় হুজুরের গলাটা খুব ভালো কাজ করতেছে না। না ঠিকই, আমার গলা আসলে ঠিকভাবে কাজ করতেছে। ঢাকা থেকে আসার সময় ট্রেনে আসছি, আপনার বাচ্চা টাচ্চা নিয়ে আসছি, ঠান্ডা লাগে, এক তো গরম আর এক তো আর ঠান্ডা। সমস্যাটা বেশি করে কখন? এই যখন গরম ঠান্ডা দুইটা চলে, একটা চললে সমস্যা হয়, কয় না দোনস্তা যখন, তখন কি হয়? সমস্যা বেশি হয়, বুঝেন না? আর ইসলামের সবচেয়ে বেশি করছে, ক্ষতি করছে কারা? আরে দোনস্তারা আর কি, এদিকেও আছে। জয় বন্ধুগণ, বলতেছিলাম আমার নবী, জগতের নবী, কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এমন এক নবীর উম্মত হইছি, যেই নবী আমাদের সকলকে জাহান্নাম থেকে, দুজক থেকে বের করে জান্নাতে পৌঁছানোর আগে পর্যন্ত মোটেও শান্ত হবে না। খুশি না বেদা? খুশি না বেদা? ফাঁকে ফুকে মনে দুই একটা বাদ যাইব, কথা কেমন? দুই একটা বাদ যাইব, একটাও বাদ যাইব, এক সময় যাই কি একটাও বাদ যাইব। আজকে দলিল ভিত্তিক কথা শুরু করেছি। বন্ধুগণ, কোথায় পাইলেন? বেশি দূরে না, বাংলাদেশ সহ বিশ্বের যতগুলো মাদ্রাসা আছে, সকল মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয়। ওই কিতাবের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। শুনছেননি? জালালাইন শরীফ দুইজনে মিল্লা লেখছে। প্রথম 13 পারা লেখা একজন মারা গেছে, এরপরে বাকিটা ছাত্রই লিখছে। প্রথম দিক উস্তাদে লিখছে, পরেরটুকু দেখছে ছাত্রই। দেখা গেল যেমন ছাত্র, যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদের কাজ কমপ্লিট করছে ছাত্র, উস্তাদ দোয়া দেবে কি দেবে না? এমন দোয়া দিছে, এমন বড় আলিম হয়ে গেছে ছাত্র। উস্তাদের দোয়া পাইয়া এমন বড় আলিম হইছে, একটা দুইটা তিনটা না 650 কিতাব লেখছে। এমন কিতাব লিখছে, একটা কিতাবের নাম যদি বলি, আমার মনে হয় এখানে যারা আছে মনে হয় কেউই শুনেনি। একটা কিতাবের নাম বলবো, হামউল হাওয়ামি ফি জামউল জাওয়ামি। আমি এখন বললাম এটার নাম, এর আগে কেউ শুনছেন? নাম শুনছেন? এই কিতাবের নাম শুনছেন? হামউল হাওয়ামি ফি জামউল জাওয়ামি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, আশিকের আশিক।
এই বেচারা কি লিখতেছে জানেন? এমন কিছু লিখছে বেচারা কয় ওই আমার নবী জন্ম নিছে, নেওয়ার পরে এরপরে আমার নবী সাদকে নিয়ে খেলাধুলা করছে। তো খেলাধুলা করতে কিভাবে? ওই আমার নবী জন্ম নেওয়ার পরে পৃথিবীতে আসার পরে ওনার চাচা আব্বাস খবর পাইছে। আব্বাস ফজর হয়েছে, আমার নবী দুনিয়াতে আসছে কখন? ফজরে না আগে? কথা কথা হ্যাঁ, তাহাজ্জুদের সময়। কখন আসছে? তাহাজ্জুদ। আব্বাস চাচা আব্বাস কয় আমেনার ঘরের দিকে রওনা দিয়েছি, রাত শেষ, প্রায় শেষের দিকে তাহাজ্জুদের একবার পূর্ব দিকে দৌড় মারে, আবার পশ্চিম দিকে দৌড় মারে, আবার উত্তর দিকে দৌড় মারে, আবার দক্ষিণ দিকে দৌড় মারে। এরকম করে পুরো আকাশের মধ্যে আকাশের চাঁদ দৌড়াদৌড়ি করতেছে। দেখতে কেমন লাগবে? কি কন? আকাশের চাঁদ দৌড়াদৌড়ি করতেছে। আব্বাস কয় আমার নবী যেখানে জন্ম নিছে ওই জায়গায় গেলাম, যাইয়া দেখলাম আমার নবী শুয়ে আছে। আর তাকাইয়া দেখি শাহাদত আঙ্গুলটা এরকম আকাশের দিকে উঠানো। এই আঙ্গুল যদি পশ্চিম দিকে নেয়, আকাশের চাঁদ দৌড় মেরে পশ্চিম দিকে যায়। এই আঙ্গুল যদি পূর্ব দিকে নেয়, আকাশের চাঁদ দৌড় দিয়ে পূর্ব দিকে যায়। এই আঙ্গুল যদি উত্তর দিকে নেয়, আকাশের চাঁদ উত্তর দিকে দৌড় দিয়ে চলে যায়। এই আঙ্গুল যদি আপনার সেই দক্ষিণ দিকে নেয়, আকাশের চাঁদ দক্ষিণ দিকে যায়। এরকম করে করে আমার নবীর আঙ্গুলের ইশারায় সারা আকাশ জুড়ে আকাশের চাঁদ দৌড়াদৌড়ি করে। খারাপ লাগতেছে? তুই যাইবেন গা? বৃষ্টি বেশি পড়তেছে। কারা কারা যাইবেন গা? হাত উঠান তো। কেউ যাইতো না? হ্যাঁ, কারা কারা থাকবো একটু হাত উঠায়। আমার নবী রাতের বেলায় জন্ম নিয়েই আকাশের চাঁদকে নিয়ে কি করেছেন? খেলাধুলা করেছেন। আমরা খুশি না বেজা? ধরে বলি খুশি না বেজা? তোরা দেখে যাবে না মায়ের কোলে, তোরা দেখে যাবে না মায়ের কোলে, মধু পূর্ণিমার সেটা চাঁদ দুলে, তোরা দেখে যাবে না মায়ের কোলে। খারাপ লাগতেছে? শেষ করে এলাম? শেষ করবো, বেশি সময় নেব। বলতেছিলাম বন্ধুগণ, হযরত ইমাম জালালউদ্দিন সৈয়দী তিনি কি লিখতেছে? আমার নবী শুধু চাঁদকে নিয়ে খেলেছে তা নয়, ওয়াকানা ইয়াতাকাল্লামু বা'ল বদরে বা'দা বিলাদাতিহি। আমার নবী জন্ম নেওয়ার পরে চাঁদকে নিয়ে শুধু খেলেছে তা নয়, বরং আমার নবী জন্ম নেওয়ার পরে চাঁদের সাথে গল্প গুজব করেছে। কি বলতে চেয়েছে? ও চাঁদ, আদম রে তুমি দেখছো কি কি ঘটনা ঘটছে? হাবিল কেমন করে, কাবিলের সাথে কি হয়েছে, নূহরে দেখছো, প্লাবন দেখছো। এরকম করতে করতে চাঁদ বলে একটা, আমার নবী বলে 10টা, চাঁদ বলে একটা, আমার নবী বলে 20টা, চাঁদ বলে একটা, আমার নবী বলে 1000টা। এমন করে করে আমার নবী চাঁদকে দিনের পর দিন দিনের পর দিন গল্প শোনাইয়াই গেছেন, শোনাইয়াই গেছেন। খুশি না বেজা? বন্ধুরা, সেই ইমাম জালালউদ্দিন সৈয়দী ওনার কথাই তো বলতেছেন। উনি কিতাব লিখছেন, নাম কি? জালালাইন শরীফ। এমন এক কিতাব, এটা এমন কবুল হয়েছে সারা বিশ্বের সকল মাদ্রাসাগুলোতে জালালাইন শরীফ পড়ানো হয়। জালালাইন শরীফ আছে। আর কওমি মাদ্রাসার ভাইরা তো জালালাইন শরীফকে এত ভালোবাসছে যে ওনারা একটা ক্লাসের নাম দিয়ে দিছে জালালাইন ক্লাস।
এত ভালোবাসে। ওই জালালাইন শরীফের মধ্যে দেখেন আমার নবী কি বলতেছে, সূরা দুহা আল্লাহ পাক নাযিল করেছিল, জিবরাইল আইসা সূরা দুহা পড়া শুরু করছে। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। আমার নবী শুনতেছেন জিবরাইল কি বলে, পড়তে 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 এই আয়াতটা যখন আসছে, কোনটা, وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। এই আয়াতটা যখন আসছে আমার নবী বলেন, জিবরাইল জিবরাইল থামো। কি জন্য থামবা? বোঝা গেল আমার নবীর কোন কথাবার্তা। আসুন দেখি আমার আল্লাহ এই আয়াতে কি বলছে। আমার আল্লাহ বলতেছে, হাবিব ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার প্রভু আপনাকে এমন গিফট দেবেন, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। বোঝা গেল এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ আমাদের নবীকে খুশি করবেন, এটা বলেছেন। কি করবেন? খুশি করবেন। বন্ধুগণ, আমার নবী বলতেছে, জিবরাইল, ও জিবরাইল থামো রে, আমার কথা আছে। কি কথা? দেখো এখানে আমার আল্লাহ বলতেছে, হাবিব গো আমি আপনাকে খুশি করব। জিবরাইল কয়, জি হুজুর ঠিক আছে। আমার নবী কয়, থামো রে, আমি আল্লাহর সাথে একটু কথা বলবো। আমার আল্লাহ বলে, হাবিব গো কি বলবেন, কি বলবেন, কি বলতে চান একটু বলুন। আমার আল্লাহ হাবিবকে ডেকে বলেন, হাবিব বলুন কি বলতে চান। আমার নবী কয়, আল্লাহ গো তুমি কিন্তু আমাকে বলেছো আমাকে সন্তুষ্ট করবা, তারও আমারে রাজি করবা, আমারে রেজা দেবা, আমি খুশি হব, আমাকে সন্তুষ্ট করবা। আল্লাহ তুমি এটা বললা কিনা? আল্লাহ বলেন, হ্যাঁ আমি এটা বলেছি। আমার নবী তখন বলে, আল্লাহ গো আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি তোমার জানানিয়তের কসম করে বলছি। আল্লাহ গো শুধু তাই নয়, তোমার বরত্বের কসম করে আমি বলছি, তুমি আমাকে সন্তুষ্ট করবা বলেছ, কিন্তু বাস্তবতা কি হবে? ফালান আরদা ওয়াহিদুম মিন উম্মতি বিন্নাস। সুবহানাল্লাহ বলবো না? যখন আমার উম্মতরা যাবে, তুমি বিচারক হইয়া বিচার করবা। বিচার করার পরে ওরা যে জাহান্নামে যাবে না তা না, ওরা জাহান্নামে যাবে। যাওয়ার পরে বিচার যখন কমপ্লিট হয়ে যাবে, আমি হাশরের ময়দানে সেখান থেকে লিওয়ায়ে হামদের নিচে আমি চলে যাব। যাইয়া সেজদায় পড়ে পড়ে কাঁদতে থাকবো। কাঁদতে 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 তোমার মায়া লাগবে। তোমার যখন মায়া লাগবে, তুমি বলবে, হাবিব গো মাথা ওঠান। আমি মাথা ওঠাবো, তুমি শাফাআত করার অনুমতি দেবে, আমি শাফাআত করব। শাফাআতের মাধ্যমে উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে আসবো। এমন করে করে আবার সেজদায় পড়ব, আবার কাঁদবো, আরেকজনকে মুক্ত করব। এরকম করতে 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 যেমন যে দেখা যায় শেষ পর্যন্ত আমার একটা উম্মত বাকি আছে। কতটা? জোরে বলেন, কতটা?
একটা উম্মত বাকি আছে, অবস্থা যদি এমন হয়ে যায় একটা উম্মত বাকি আছে, আর তুমি যদি বলো হাবিব গো একটাই না বাকি আছে, আপনি অসন্তুষ্ট থাকার আর কিছু নাই, এটা থাক, আমি তখন কি বলবো? ওয়া ইজ্জতে রব্বি ওয়া জালালি ওয়া কারামি, আল্লাহ গো আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আর তুমি যদি বলো হাবিব একটা বাকি আছে, এখন আর অসন্তুষ্ট থাকার কিছু নাই, আপনি রাজি হয়ে যান, আমি তখন বলবো আল্লাহ এখনো একটা বাকি, আমি মোটেও সন্তুষ্ট হলাম না, এটাকেও মুক্ত করে দাও। খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? তার মানে কি বোঝা গেল? আমার নবী উম্মতের শেষ সদস্য, সেই যেদিন থেকে আমার নবী পৃথিবীতে এসেছেন তার উম্মতের গণনা শুরু হয়েছে, সে থেকে শুরু করে একেবারে পৃথিবীর শেষ সময় পর্যন্ত যারা পরিমাণ ঈমান নিয়েও দুনিয়া থেকে বিদায় নিছে, এরকম টোটাল যে সংখ্যার উম্মত হবে, এই টোটাল সংখ্যাকে পরিপূর্ণ সংখ্যা সকলকে মুক্ত করার আগ পর্যন্ত আমার নবী শান্ত ক্ষান্ত সন্তুষ্ট হবেন না। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলে খুশি না বেজার? ওই নবী যেই কুরআন নিয়ে আমাদের কাছে এসেছেন, ওই কুরআনের ঘর, যেই ঘরের ওসিলায় আজকের মাহফিল হয়েছে, এই কুরআনকে আমরা সম্মান করব কি করব না? এই কুরআনের ঘরকে আমরা সম্মান করব কি করব না? একটু হাত উঠাই আমরা দেখাই কারা কারা সম্মান করব। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান, সবাই আমরা সম্মান করব, ওয়াদা করেছি। যেহেতু এলাকার প্রতিষ্ঠান, এলাকার লোকদের হক বেশি না কম? কথা বলেন, বেশি না কম? এই প্রতিষ্ঠান এটা চলতো না, বন্ধ হয়ে যেত, আরো দিন দিন উন্নত হইতো নাকি কমে যেত? এই বছর 9 জন হাফেজ বের হইছে, আল্লাহ নবীর কথা অনুযায়ী 9 জন শাফাআত করে 9 জনকে জান্নাতে নেবে। আগামীতে যাতে 9 দুগুণে 18 হয়, ঠিক কিনা বন্ধুরা? আরো জোরে বলি ঠিক কিনা? আগামীতে 9 10 90 না, 18 10 180 জন, যাতে করে এই লোক, এই এলাকার লোকদেরকে শাফাআত করতে পারে, এমন 18 জন হাফেজ এই মাদ্রাসা থেকে বের হোক, আমরা উচ্চ কণ্ঠে বলবো আমিন। আমরা সহযোগিতার হাত আরো বাড়াবো না কমাবো? জোরে বলি। এবার একটু দেখতে চাই কারা সহযোগিতার হাত বাড়াইতে চান। একটু নামটা বলতে হবে, কতটুকু সহযোগিতা দেবেন একটু বললে সুবিধা। বন্ধুগণ, যাতে করে এই মাহফিলটা জারি থাকে। আপনি এখন বললেন আগামী বছর মাহফিল যখন হবে তখন এর আগে আপনার কাছে যাওয়া হবে, মাহফিল জারি থাকতো না, বন্ধ হয়ে যেত? কথা বলেন, মাহফিল জারি থাকতো নি? মাহফিল আগামী বছর হইতো নি? না এই বছরই শেষ হইতো? আপনাদের নিজেদের মাদ্রাসা, এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসায় মাহফিল দেখে আপনারা খুশি হবেন। যেহেতু কোরআন শরীফ, এই মাদ্রাসা কি পড়ানো হয়? কোরআন শরীফ পড়ানো হয়। এই কোরআন শরীফ নিয়ে কোনো সমস্যা নেই, সবাই কোরআন শরীফ মানে কি? সবাই। যে এটা তো এমন না যে উনি তো আমাদের হিসাব না, আরেকজনের হিসাব, এমন তো না। যত হিসাবে আছেন কোরআন শরীফ সবার, যত মুসল্লি আছেন কোরআন শরীফ সবার, যত মুসলমান আছেন কোরআন শরীফ সবার, যে কোরআন শরীফের মাদ্রাসা। আসুন সবাই এই মাদ্রাসার মাহফিলে সহযোগিতা করব। আমরা প্রথম কে বলতে চান? একজনে একটু বলি, যার জন্য প্রথম দোয়া হবে বিশেষভাবে বলতেছি। প্রথম
যে অঙ্করই হোক, আছে না যে উনি প্রথম হয়েছে, দানের বেলায় উনি প্রথম হয়েছে, এরকম একজন ব্যক্তি হাত উঠান। মাশাআল্লাহ, 500 টাকা। কি নাম না আপনার? জনাব মোহাম্মদ নুরউদ্দিন হাজী সাহেব, সমীর উদ্দিন। জনাব মোহাম্মদ সমীর উদ্দিন হাজী সাহেব মাদ্রাসার মাহফিলের জন্য 500 টাকা। চিৎকার দিয়ে বলি মারহাবা। উনি প্রথম হয়েছে, উনি কি হয়েছেন? প্রথম হয়েছে। এটা আগামী বছর দিবেন। আচ্ছা, আর এদিকে কিন্তু নগদে একজন প্রথম হয়েছে, হ্যাঁ নগদে দিয়ে দিবেন। আচ্ছা, তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বলি মারহাবা। আরো জোরে বলবো মারহাবা। এরপরে আরেকজন এদিকে আরেক ভাই হাত উঠেছিলেন, কি ভাই না? এই ভাইজানের নাম জনাব শামসুদ্দিন আহমদ, 1000 টাকা। মারহাবা। বন্ধুগণ, কোরআন শরীফের ঘরের কাজে লাগাবে 1000 টাকা। এই দান সৎকার মাধ্যমে কি হয়? আমার নবী সহজ ভাষায় বলছেন, বিশাল বড় বালা অসুস্থতা তোমার জন্য অপেক্ষা করছে, আমার নবী কয় দান করো।